আসসালামু আলাইকুম। আজকে গল্প করতে আসলাম। আমি যদিও গল্প পারি না তেমন। দুই বান্ধবী, একজন তমা এবং একজন লিলি। সদ্য দিনে ফেরা তমা কিছুদিন আগেও সে ছিল ফ্রি মিক্সিং, তারপর বেপরদা, ইভেন সিগারেটও খায়, এমন টাইপের মেয়ে। কিন্তু এখন তাকে দেখলে মনেই হবে না যে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং পুরোপুরি দিন মানার চেষ্টা করে। আর লিলি একদম আগে থেকেই সে দিনের পথেই ছিল। তো লিলি কোনোভাবেই তোমার দিনে ফেরাটা সহজভাবে নিতে পারেনি, বা একটু আপত্তি আছে আর কি। তার প্রথম কথা, তমা লোক দেখানোর জন্য এমন বেশ ধরছে বা এমনটা করতেছে। লোকের সামনে হয়তো বা সাত বসে আসতে যাচ্ছে। লিলি কিন্তু আগে থেকেই নামাজ কালাম পড়ে এবং পুরোপুরি দিন মেনে চলে। অনেকেই যখন লিলির কাছে তমার বিষয়ে জানতে চায় যে সে কেমন, তখন বলে তমা তো কিছুদিন আগেই, মানে লিলি বলতেছে যে তমা তো কিছুদিন আগেই অনেকের সঙ্গে কথাবার্তা বলছে। অ্যাকচুয়ালি সম্পর্ক করা যাকে বোঝায়, কথাবার্তা বলছে, ইভেন সিগারেটও খেয়েছে। আমি এটা বলতে পারবো, আমার সামনে আসলেও আমি বলতে পারবো, আমি সত্য কথা বলতে দ্বিধা করি না। তার বান্ধবীর সম্পর্কেই বলেছে এবং সত্য কথা বলেছে। এখন কথাগুলো তো সত্য যে আমার কিছুদিন আগেই এমনটা ছিল, কিন্তু এখন সে দিনে ফিরেছে। আমরা এই কথায় সত্য কথা বলতেছি। এই সত্য কথাটাই হচ্ছে গীবত। আমরা সব সময়ের জন্য এই ভুলটা দিনে কতবার যে করে থাকি যে অন্যের বিষয়ে সত্য কথা বলি। গীবতের 3টা শর্ত আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের একটি বক্তব্যে আমি শুনলাম। সেটাতে মোটামুটি যেটা জানতে পারছি, গীবতের 3টা শর্ত। প্রথম শর্ত হচ্ছে, যেটা বললে আরেকজন কষ্ট পাবে, তার আড়ালে যেটা বললে যদি কেউ কষ্ট পায়, সেটা একটা। কথাটি অবশ্যই 100% সত্য হতে হবে এবং কথাটি আড়ালে বলা হতে হবে। এরকম আর কি 3টা শর্তের কথা বলেছে। কিন্তু এখানে সবচেয়ে বড় যে শর্ত, যে সত্য কথাটা আড়ালে বলা, এটা হচ্ছে গীবত। আর যদি মিথ্যা কথা বলা হয়, সেটা তো অপবাদ। দুটোই কিন্তু কবিরা গুনাহ, মহাকবিরা গুনাহ। হয়তোবা আমরা অনেক সময় হালাল খাবার না খেয়ে হারাম খাবার খাচ্ছি। যেমন অনেকেই মদ খায়, গাঁজা খায়, সিগারেট খায়, হাবিজাবি অনেক কিছুই খায়। আবার দেখা যায় যে মানে এইরকম যে বিষয়গুলো হারামগুলো আছে, সেগুলো এক সময় আমি সরাসরি যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি কিন্তু আল্লাহ যে কোনো সময় ক্ষমা করে দিতে পারে, কারণ এটা আমি নিজে করেছি। কিন্তু আমি যখন অন্যের হক নষ্ট করব, অন্যের হক নষ্ট করা বলতে অন্যের সম্পর্কে অপবাদ দেওয়া অথবা সত্য কথা বলে গীবত করা, এটা কিন্তু আমার হাতে থাকবে না। আল্লাহ এটার জন্য সরাসরি আমাকে ক্ষমা করবেন না যদি ওই ব্যক্তি আমাকে না ক্ষমা করেন। কত বড় একটা বিষয়! গীবত এতটাই মারাত্মক একটা পাপ, বা এতটাই বড় গুনাহ, এটা যথেষ্ট জাহান্নামে নিয়ে যাওয়ার। ওনার বক্তব্যে এমনটা আমি শুনলাম যে যার নামে একটা গীবত আমি করেছি, আমার একটা
নেকি তার চলে গেল। যার নামে আমি 10টা গুনাহ করেছি, আমার 10টা গীবত করেছি, আমার 10টা নেকি তার জন্য চলে গেল। এই করতে 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 আমার সারা জীবনের যে নামাজ রোজা সেগুলো সব নেকি তারা নিয়ে নেবে। সরি, কি মারাত্মক একটা বিষয়। একটা হাদিসে এমনটা আসছে যে একদিন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে নিয়ে বসেছিলেন, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই সময় তার আরেকজন স্ত্রী এসেছেন, নামটা হচ্ছে যতটুকু মনে হয় সুরাইয়া অথবা সুফিয়া। হ্যাঁ, রাসূলুল্লাহর আরেকজন স্ত্রী সুফিয়া এসেছেন, এসে কথা বলে আবার চলে গেছে। তখন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে রাসূল, আপনার স্ত্রীর এই দোষ আছে, এগুলো একেবারেই সত্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত রাগান্বিত স্বরে বললেন যে, হে আয়েশা, তুমি যে এই কথাটা তার আড়ালে বললে, এই কথাটা একটি সাগরে যদি ফেলাই দেওয়া যায়, সাগরের পানি নাপাক হয়ে যাবে, এটি যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। তো দেখেন, একটা ছোট্ট একটা বিষয়, মানে আমরা কতটা গাফেল, আমরা কথায় কথায় অন্যের দোষ খুঁজে বেড়াই যে হ্যাঁ, যেটা সত্যি, একেবারেই যেটা সত্যি, যে হ্যাঁ অমুক এইরকম এইভাবে চলাফেরা করতেছে, আমরাও করি। আসলে আমরা যারা একটু দিনকে মানার চেষ্টা করি, আমাদের ভেতর এটা আরও বড় ভুল। অমুক পর্দা করতেছে না, তমুক এটা করতেছে, অমুক নামাজ পড়তেছে না, এটাও একটা গীবত। আর এই গীবতটা যে কতটা মারাত্মক, গীবত অপমান দুটোই সমান মহাপাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত দান করুক গীবত করার হাত থেকে, আমাদেরকে রক্ষা করুক। আর সত্য কথা, যদি কেউ অন্যায় করে থাকে, তার সামনে যেই বলা ভালো যে তুমি এইটা করছো বা তোমার এটা সমস্যা আছে। কিন্তু যখনই আমি একজন তৃতীয় ব্যক্তির কাছে যেয়ে বলবো কথাটা, যে অমুক এটা করেছে, তমুক এটা করেছে, এই অমুক আপা তো এটা করেনি, তমুক ভাবি তো এটা করেনি, এইটাই গীবত। এই কাজগুলো আমরা সবসময় করি, চেষ্টা করি বেঁচে থাকার, তারপরেও আমরা করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। চেষ্টা করতেছি, আশা করি আপনারাও চেষ্টা করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আমার ফলোয়ার্স যারা আছেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি লাইভে এত কথা বলার এক্সপার্ট না, চেষ্টা করতেছি, দেখা যাক। চেষ্টা করতে করতেই শিখে যাব ইনশাল্লাহ। গুছায় কথা বলা এখনও শিখিনি, ইনশাল্লাহ শিখে যাব, হতাশ হব না। আল্লাহ ভরসা। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।